আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি দেখাবো থাই স্যুপ রেসিপি। এই স্যুপটা দেখতে যেরকম আকর্ষণীয়, খেতে অসাধারণ। এই তো আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। দুটো ডিমের কুসুম আর চিকেনগুলো আমি পাতলা স্লাইস করে কেটে নিছি। ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন কিভাবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা কাটতে পারেন। আমি চিংড়ি মাছ 7 থেকে 8 পিস একটু বড় সাইজের কেটে নিছি। একটু ছোট হলেও সমস্যা নাই। আমি এগুলো ক্লিন করে লেজের অংশটা থেকে একটু আমি স্কিন রেখে দিছি। ওই জায়গার স্কিনটা আমি ফেলে দেইনি। এখানের কালারটা খুব সুন্দর আসে রান্নার পর। তারপর আমি মাশরুম নিয়ে নিলাম, হচ্ছে ক্যান মাশরুম, যেটা এটা অলরেডি স্লাইস করা ছিল। আমি কিছু ফ্রেশ অনিয়ন কেটে নিয়ে নিছি, এটা অপশনাল, অ্যান্ড কর্নফ্লাওয়ার নিছি। এখানে হচ্ছে লেমন গ্রাস, থাই জিঞ্জার, একটু লবণ, সামান্য চিনি আর লেবুর 1 পিস। লেবুর পিসটা ছাড়া সব কিছু আমি একসাথে মেখে নেব। লেবুটা আমি ইউজ করব পরবর্তী সময়, আপনাদেরকে দেখাবো। থাই স্যুপের অরিজিনাল ফ্লেভারটা পাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো ফলো করা খুবই জরুরি। আমি কেচাপ নিয়ে নিচ্ছি এখানে 1 কাপের মতো, আর এটা হচ্ছে ফিশ সস 1 টেবিল স্পুন দিছি, সয়া সস দিছি 1 টেবিল স্পুন, একটু কাশ্মীরি চিলি দিছি, এটা সুন্দর একটা কালার নিয়ে আসে। রং ইউজ করার পরিবর্তে আমি কাশ্মীরি চিলিটা ইউজ করছি। এখন অল্প একটু পানি দিয়ে আমি সবগুলা মেখে নেব। এই যে ফিশ সসটা আমি ইউজ করছিলাম, অ্যান্ড এটা হচ্ছে আমার সয়া সস, যেটা আমি ব্ল্যাক পেপার ইউজ করতে ভুলে গেছিলাম, তাই আমি ব্ল্যাক পেপার দিয়ে দিব। ব্ল্যাক পেপার দিয়ে অ্যান্ড দেন আবারও এগুলো মেখে নেব। ব্ল্যাক পেপারটা অবশ্যই ফ্রেশ ইউজ করবেন, অথবা হোয়াইট পেপার, আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবল থাকে। অ্যান্ড দেন একটা হাঁড়িতে, যেই বাটিতে করে আমরা খাবো ওই বাটিতে 3 বাটি পরিমাণ পানি দিয়ে আমি বলক আনাইলাম। পুরোপুরি বলক আসার পর এটা ঢেলে দিয়ে সাথে সাথে নাড়া শুরু করব। এই তো আমি ঢেলে দিছি, এখন সাথে সাথে নাড়বো। অনবরত নাড়তে হবে, আদারওয়াইজ দলা বেঁধে যেতে পারে। কর্নফ্লাওয়ারটা আপনারা প্রথমে একটু কম ইউজ করে অ্যান্ড দেন ঘনত্বটা চেক করে তারপরে আবার একটু ইউজ করতে পারেন। এই তো সর্বমোট আমি 10 থেকে 12 মিনিট জাল করছি হাই হিটে। চিংড়ি মাছটা সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, আর চিকেন যেহেতু ছোট ছোট পিস ছিল ওটাও সময় লাগেনি। বেশি সময় জাল করলে এগুলো ড্রাই হয়ে যায় এবং অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না। এখন আমি লেবুটা ইউজ করব। লেবু ইউজ করার পরও দেখলাম যে ওই ঘ্রাণটা আমি পাচ্ছি না, তাই আমি একটু ভিনেগার ইউজ করলাম। একদম খুবই অসাধারণ এবং চমৎকার একটা ফ্লেভার আনছে। এই তো আমার স্যুপ রেডি, এখন আমরা খেয়ে নেব।